একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিং এ 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক স্বামী? তুমি এত অস্থির হইতেছো কেন? উনি তো বিজনেসম্যান, তাই না? উনি নিশ্চয়ই তোমার প্ল্যান পছন্দ করছে, এই জন্য উনি ইনভেস্ট। না, এইভাবে হয় না স্বামী, আমাকে বোকা বানায় না। উনি তোমার পরিচিত, তাই না? স্বামী, চোখ চড়ে না, কথার উত্তরটা দাও, অনেক ডিজাস্টার হয়ে যাবে। বাদ দাও না। কেন বাদ দেবো আমি? কেন বাদ দেবো? আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। উনি কি তোমার লোক? হ্যাঁ নাকি না? কথার উত্তর দাও। আমার চাচু, কেমন চাচ্ছ? আমার মেজো চাচু। ওর মেজর চাচ্ছ না? তুমি তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলো একদম। আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দাও। তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, জন্য বাসে ওভেন পাঠা দিতা, বাসে আলমারি পাঠা দিতা। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মধ্যে এত টাকা পয়সা আমার কাছে নাই, আমার বাপের কাছে নাই। আমার বাবা একজন কৃষক, তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে, আমাকে ওইটাই করাইছে। ওইটা করে আমাকে শিক্ষিত করে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু একটা করতে চাই। তোমার চাচা মামার টাকা দেয় না। এরকম না ব্যাপারটা। এইরকমই আগে জানতে না যে আমার টাকা নেই, তো নষ্ট কেন সম্পর্কে টাকা নেই কাজটা। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না। আমি খুবই অযোগ্য, আমি খুবই ছোট। সরি, আমি নো, আমি শুনতে চাই না। আমি 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 এই পণ্যই হতে চাই না। স্বামী, চাচার টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না। শারমিন, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। না প্লিজ না। আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল। কথা বল। ঠিক আছে ভাই, তাহলে কথা বলে যাও এই লাগে। আরে কোথায় যেতে হবে না, বসো। তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে। আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। দেখো, সম্পর্কটা তো মেলা দিনের, এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই। আমি আসলে সম্পর্কটা রাখতে চাচ্ছি। আমি একটু ভয় পাচ্ছি। ওঠার ডিসিশন তুমি নিতে পারো না, তাই না? ওটা ডিসিশন নিচ্ছি না। শারমিন, তুমি এই সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসছো। আমি যা যা করছি, যা যা করি রিলেশনশিপে, সব আমাদের ফিউচারের কথা চিন্তা করে করছি না প্লিজ। তোমার ভাবনা আমার না। শারমিন, তোমার মনে আছে আমাদের প্রথম কথা দেখা হয়েছিল রবীন্দ্র সরোবরে? ছোট্ট কিছু বাচ্চাকে তুমি আইসক্রিম কিনে দিচ্ছিলে। আমি ভাবছিলাম তুমি হয়তো ওদের বড় বোন। এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা মানুষ, খুব লোভ হচ্ছিল আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলবো। সেই কথা বলতে গিয়ে পরিচয়, সেই কথা থেকে সম্পর্ক, সেখান থেকে তুমি আমাকে গিফট দিয়ে শুরু করলে। শুরুতে ছোট গিফট, তারপরে বড় গিফট, এরপর তুমি আমাকে টাকা দিয়ে শুরু করলে। ইদানিং তুমি আমার ব্যবসার মূলধন দাও। কিছুদিন পর দেখা যাবে আমার সংসারটাই তুমি চালাচ্ছ। স্বামী, তাহলে এই সম্পর্কতে আমার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায় একটু বলো তো? শুধুই ভালোবাসা আর কিছু না? সেটা বলছি কখনো? সবকিছু বলতে হয় না স্বামী। তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকেই চেয়েছি, অন্য কিছু চাইনি। কিন্তু আমি নিজের মতো করে কিছু করতে পারতেছি না। সাধারণ একটা মানুষ আমি। তুমি আমাকে এত বড় বড় গিফট দিচ্ছ, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। তোমার উপহার, তোমার চাওয়া পাওয়া সবকিছু মাঝে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি স্বামী। আমার জীবনটা কি আমার না? এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না, তাই না? তুমি এভাবে বলো না প্লিজ। শারমিন, আমি যদি জানতাম তো এত বড় পরিবারের মেয়ে, আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না। আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে। আমার পক্ষে যখন 10 টাকা থাকে না, তখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি। আমার বাবা আমাকে এটা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে। কিন্তু তোমার এই উপহার প্রতিদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে। আমি না এইভাবে আমার স্বপ্নগুলো হারাতে চাই না। আমি তো মানি না, আমি পারবো না। শারমিন, আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছ। বিশ্বাস করো, এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি। আমি জানি না আর কখনো এত সুন্দর মানুষ আমি দেখবো কে। আমি তোমাকে অনেক ভালোবাসি শারমিন, অনেক। কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। তুমি আমার সাথে যোগাযোগ করো না। ভালো থেকো।